হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন স্যালাড। এটা ডিফারেন্ট টাইপের চিকেন স্যালাড, অনেক রকমের হয়। আমি একটা বানিয়েছি। আর এই স্যালাডটা ডায়েট যারা করে তাদের ক্ষেত্রে খুবই উপযোগী। আর এই স্যালাডটা বানাতে খুবই সহজ, আপনি নিজেই বাড়িতে তৈরি করতে পারবেন। তো এটা বানানোর জন্য আমি চিকেন নিয়েছি 150 থেকে 200 গ্রামের ভিতরে। আর এর মধ্যে আমি দই অ্যাড করে দেবো। দই অ্যাড করে এটা দই দিয়ে অ্যাকচুয়ালি ম্যারিনেট করা থাকবে। এর মধ্যে এবার লেবু রস অ্যাড করব। লেবু রসটা আপনি 1.5 থেকে 2 চামচ লেবু রস অ্যাড করে দেবে। মানে 2 চামচ মানে হচ্ছে টিস্পুন যেগুলো হয়, 2 চামচ অ্যাড করে দেবে। তারপর আমি অলিভ অয়েল দিয়ে দেবো। অলিভ অয়েলও 1.5 চামচ থেকে 2 চামচ অলিভ অয়েল, এবং এর মধ্যে 1/2 চামচ রসুন কুচো দিয়েছি। এগুলো সব হয়ে যাওয়ার পরে এর মধ্যে 1/2 টিস্পুন আমি ব্ল্যাক পেপার অ্যাড করব, যেটাকে গোলমরিচ গুঁড়ো বলে, এবং এর মধ্যে স্বাদ মতন লবণ অ্যাড করব। স্বাদ মতন লবণ অ্যাড করার পরে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আরও 1 টিস্পুন ভিনিগার অ্যাড করে দেব। ভিনিগারটা অ্যাড করলে ভালো ফ্লেভার আসে, তার জন্য ভিনিগার অ্যাড করে দেব। এই ভিনিগার অ্যাড করার পর আরও ভালো করে মাখিয়ে এটা আমি ম্যারিনেট হওয়ার জন্য 2 ঘন্টা ছেড়ে দেব। ফ্রিজে রেখে দেবেন যাতে খারাপ না হয়, তার জন্য ফ্রিজে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিতে হবে। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব একটা অবশ্যই করে দেবেন। 1K সাবস্ক্রাইব হতে আর কিছুটা বাকি আছে, আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং ভিডিওটা পুরো দেখবেন। এরপর এই স্যালাড বানানোর জন্য আমি লেটাস নিয়েছি এবং একটা শসা নিয়েছি, যেটা সবুজ শসা, ইংলিশ শসা বলে জানা যায়, সেই শসা নিয়েছি। এমনি শসাও আপনি দিতে পারেন। এবং বেবি টমেটো নিয়েছি, ছোট ছোট টমেটো আছে, আপনি নর্মাল টমেটোও দিতে পারেন। এর মধ্যে জলপাই মানে অলিভস বলে যেটাকে, সেটা অ্যাড করে দিয়েছি। চিকেনটা 2 ঘন্টা রেখেছিলাম, এবার আমি বের করে এনেছি, ম্যারিনেট হয়ে গেছে। এর মধ্যে এবার ফ্রাই প্যানে আমি অলিভ অয়েল নিয়ে নেব চিকেনগুলো রোস্ট করার জন্য। এগুলো ভালোভাবে একটু রোস্ট করবে যাতে ভিতরে কাঁচা না থাকে। হালকা লো ফ্লেমে গ্যাসটা রেখে এটা ভালোভাবে রোস্ট করে নেবেন। পনেরো মিনিট কুক করার পর মোটামুটি চিকেনটা রোস্ট হয়ে এসছে। এবার আমি স্যালাডের ড্রেসিংটা বানিয়ে নেব। ড্রেসিং বানানোর জন্য অলিভ অয়েল নেব আমি। অলিভ অয়েলের মধ্যে লেবু রস অ্যাড করব। লেবু রসটা একটু বেশি করে দেবেন, 2 চামচ কি 3 চামচ এর মধ্যে লেবু রস অ্যাড করবেন। তারপর 1/2 চামচ কুচনো রসুন অ্যাড করে দেব। এগুলো সব অ্যাড হওয়ার পর আপনি বাজারে অরিগানো ইজিলি পেয়ে যাবেন, অরিগানো অ্যাড করব। অরিগানোটা অ্যাড হয়ে যাওয়ার পর আর একটু আমি অলিভ অয়েলটা দিয়েছি যাতে ড্রেসিংটা একটু বেশি হয়। এবার এর মধ্যে লবণ অ্যাড করব, স্বাদ মতন লবণটা দেবেন। ড্রেসিংটা এবার রেডি হয়ে গেছে। স্যালাডগুলোর মধ্যে আমি ড্রেসিংটা দিয়ে দেব এবং তার মধ্যে হালকা গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ মতন লবণ মিশিয়ে দেব। এগুলো সব দিয়ে দেওয়ার পর এগুলো ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। এবং এগুলো মিক্স হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে সার্ভিং করার জন্য তুলে নেব। চিকেনগুলো যে রেখেছিলাম রোস্ট করে, এবার সেটা আমি কেটে নেব ছোট ছোট পিসে। তারপর স্যালাডের উপর চিকেনগুলো আমি দিয়ে দেব। স্যালাডটা তৈরি হয়ে গেছে এবং স্যালাডের উপর গার্নিশ করার জন্য আমি ফেটা চিজ ইউজ করেছি। এটা বাজারে ইজিলি পাওয়া যায়, আপনি কিনতে পারবেন। আজকের মতন এখানে আমি ভিডিওটা শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।